আপামর বাঙালির অন্যতম পছন্দের জায়গা হলো দার্জিলিং। আর দার্জিলিং বেড়াতে এলে সবাই কিন্তু সন্ধান করে ম্যালের কাছাকাছি একটা দারুণ হোটেলের, তাও আবার সমান্তরাল রাস্তার মধ্যে, চড়াই উতরাইটা যাতে না করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সন্ধান দেব এমনই একটা হোটেলের। শুরুতেই তো আপনাদের হোটেলের নামটা দেখিয়ে দিলাম, দ্য বেস্ট ইন। এই হোটেলের যাবতীয় ইনফরমেশন, অর্থাৎ ম্যাল থেকে কতটা দূরত্ব, রুম কেমন, ভাড়া কেমন, খাবার দাবার কেমন, সব কিছুই কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। তাই পুরোটা জানতে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন আগে আপনাদের রুমটা দেখাই। এরিয়া আর রিসেপশন এরিয়া থেকে এই ফ্লোরেই একটা আপনাদের রুম দেখাই। এটা হচ্ছে ভিউ রুম, রুম নাম্বার 402। এই রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই আমি ঢুকলাম, এই রুমটা ভিউ রুম, তবে এই রুমটা একটু ছোট। দেখুন আমি একটা লেআউট আপনাদের দেখাচ্ছি। এই যে এই রুমটা হচ্ছে একটু সাইজে ছোট, কিন্তু এটা ভিউ রুম। এখানে দেখুন একটা ডাবল বেড আছে। এখানে তিনজন মোটামুটি শুয়ে পড়তে পারবেন, কিংবা কেউ যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে বাচ্চা নিয়েও কিন্তু এখানে আরামসে শুয়ে পড়তে পারবেন। একটা টাওয়েল আছে। আচ্ছা, এদিকে রয়েছে একটা এরকম টেবিল, একটা বড় মিরর রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে যে কমপ্লিমেন্টারি জলের বোতল, কাচের গ্লাস রয়েছে, এখানে একটা চার্জিং পয়েন্ট, এখানেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে, উপরে দুটো ওয়াল পেন্টিং রয়েছে। এখানে কিন্তু কোনো রকম ফ্যান বা এসির প্রয়োজনও হয় না, তাই রুমে নেই। আর এখানে একটা চেয়ার রয়েছে, এখানে রয়েছে একটা টিভি, এখানে টিভির ইউনিট রয়েছে। এবার আপনাদের দেখাই ভিউ রুমের। এখানে একটা বড় সাইজের জানলা রয়েছে। এবার জানলা থেকে কি ভিউ পাওয়া যাচ্ছে দেখাই আপনাদের। দেখুন জানলা খুললেই কিন্তু রয়েছে এরকম সুন্দর একটা পাহাড়ের ভিউ, যেটা পাহাড়ে এলে আমরা সবাই খুঁজি, যেন ঘরে বসেই পাহাড় দেখা যায় এমন একটা রুম। সামনে পুরো ফাঁকা, সুন্দরভাবে কিন্তু আপনারা পাহাড় উপভোগ করতে পারবেন। আর এই রুমটায় আসতে আপনাদের কোনো রকম সিঁড়ি ওঠানামা করতে হবে না। এখানে কিন্তু একটা কার্পেট পাতা রয়েছে। চলুন এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। এই রয়েছে ওয়াশরুমটা, খুব একটা ছোটও নয় আবার খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজের। এই হচ্ছে ফ্লোর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর। এখানে রয়েছে ট্যাপ, এই যে শাওয়ার পয়েন্ট রয়েছে, টাওয়েল হোল্ডার রয়েছে, এখানে বাকেট মাগ রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। আর এই হলো ওয়েস্টার্ন টয়লেট, একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন একটুও দাগ নেই, কিছু নেই, সব কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির টয়লেটারিজ লাগানো। এখানে রয়েছে একটা ডাস্টবিন, এখানে একটা হ্যান্ড বেসিন, আর এখানে রয়েছে একটা মিরর। দেখুন এখানেও একটা ছোট্ট টাওয়েল হোল্ডার রয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন, বেসিনটাও দেখিয়ে দিই, পরিষ্কার একদম। দেখুন ব্র্যান্ডেড কোয়ালিটি। আর তার সাথে এখানে একটা সোপ আর শ্যাম্পু দেওয়া রয়েছে। আর যেটা পাহাড়ে এসে সবার প্রয়োজন সেটা হচ্ছে একটা গিজার। এখানে গিজার রয়েছে, এক্সস্ট ফ্যানও রয়েছে, কারণ গিজার না হলে কিন্তু হবে না। তো 24 ঘন্টা কিন্তু আপনি জল পাবেন গিজারে, গরম জল। এই যে এখানে গিজারের সুইচ রয়েছে, এই যে সুইচ, 24 ঘন্টা গরম জল পাবেন। তবে কেউ কিন্তু জল অপচয় করবেন না এখানে এসে। এরা যেটা বারবার বলে, একদম জল অপচয় করবেন না। এই রুমটার ভাড়াটা এবার বলে দিই। এই রুমটার ভাড়া রয়েছে 3000। যেহেতু রুমটা ছোট তাই এর ভাড়াটা 3000। এই ভাড়াটা কিন্তু ফিক্স, যে কোনো সিজনে কিন্তু এই ভাড়াটা ফিক্স, ভাড়া কিন্তু কম বেশি হবে না। এর সাথে ব্রেকফাস্ট আর স্ন্যাক্স ইনক্লুড রয়েছে। আর আমি যে রুমটায় আছি সেটা আপনাদের এবার দেখাই। সেই রুমটা একটু বড়, তাই ভাড়াটা একটু বেশি। আপনাদেরকে নিচের ফ্লোরে একটা রুম দেখালাম, আমি চলে এসেছি এবার তার উপরের ফ্লোরে। এখানে এবার আপনাদের রুম নাম্বার দেখাচ্ছি 502, 502। এই রুমটাতে কিন্তু আমি নিচে আছি, ঘরে ঢুকলাম। এই রুমটার সাইজটাকে ওভারঅল দেখিয়ে দিই। নিচে যে রুমটা দেখালাম সেই রুমটা ছিল ছোট, আর এই রুমটা কিন্তু তুলনায় অনেকটাই বড়। এটাও ভিউ রুম। দেখুন এখানে একটা কিং সাইজ কিন্তু একটা বেড রয়েছে। এখানে 3জন বড় পার্সন কিন্তু আরামসে শুয়ে পড়তে পারবেন। একটা টাওয়েল দিয়েছে, ওখানে 3টে পিলো রয়েছে। ওই ছোটো পিলোটা অ্যাভয়েড করুন, ওটা আমার নিজস্ব। আর তার সাথে তো কমফোর্টার রয়েছে। ফ্লোরে দেখুন কার্পেট পাতা, ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি। এখানে একটা বড় সাইজের একটা ওয়ার্ড্রপ রয়েছে। এখানে রয়েছে একটা সাইড টেবিল,
আর ওখানে রয়েছে চার্জিং পয়েন্ট, দেখুন অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে কিন্তু একটা বড় সাইজের মিরর রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে রেডি হতে পারবেন, সাজগোজ করতে পারবেন। আর এখানে টিভি ইউনিট, এই ওপরে রয়েছে টিভি, আর নিচে এখানে একটা টেবিল মতো লম্বা করে করা রয়েছে। নিচে রয়েছে এখানে একটা ডাস্টবিন, এখানে যে খাবারের মেনু রয়েছে, এখানে আমার সব জিনিসপত্র, যাই হোক সেটা অ্যাভয়েড করুন। আচ্ছা, এখানে কিন্তু ইলেকট্রিক্যালটা এরাই প্রোভাইড করবে। দুটো জলের বোতল আর দুটো কাচের গ্লাস দিয়েছে। ওদিকে একটা বড় সাইজের জানলা রয়েছে, সেটা দেখাচ্ছি। তার আগে দেখাই, এখানে দুটো চেয়ার রয়েছে। আর এদিকেও কিন্তু একটা সাইড টেবিল রয়েছে, তার সাথে এখানেও প্লাগ পয়েন্ট রয়েছে, চার্জ দিতে পারবেন। ওপরে একটা সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে। ওই যে দরজা দিয়ে আমি ঢুকলাম, এখন এরকম বোতলে করে আপনারা যদি খাবার জল চান ওরা কিন্তু দিয়ে যাবে। এবার চলুন আপনাদের জানলাটা দেখাই। খুব সুন্দর সুন্দর কয়েকটা কার্টেন দেওয়া, দারুণ লাগছে জানলাটা। আমি যেহেতু ভিডিওটা রাতে করছি, তাই বাইরের ভিউটা আপনাদের দেখাতে এখন পারছি না, এখন অন্ধকার লাগবে। তবে রাতেও কেমন লাগে সেটাও দেখাই। রাতেও কিন্তু অসম্ভব সুন্দর, দেখুন মনে হচ্ছে শত সহস্র জোনাকি জ্বলছে। এই হচ্ছে রাতের ভিউ। আমি দিনের বেলার ভিউটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি। চলুন এবার আপনাদের ভিউটা দেখাই জানলা থেকে। আজকে মোটামুটি আকাশ পরিষ্কার, ঘরে বসেই একদম উপভোগ করতে পারবেন। যদি মনে হয় যে বাইরে বেরোবেন না একদিন, এভাবে কিন্তু ঘরে বসেও খুব সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। এই হচ্ছে ওভারঅল রুমটার, আপনাদের দেখিয়ে দিলাম। খুব বড় রুমটা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এরা কিন্তু প্রত্যেক দিন আপনাকে রুম ক্লিন করে দেবে। আর এই রুমটার ভাড়া পড়েছে আমার 3500 করে পার ডে, তার সাথে ব্রেকফাস্ট আর স্ন্যাক্স কিন্তু ইনক্লুড রয়েছে। চলুন এবার আপনাদেরকে আমার রুমের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা মিডিয়াম সাইজের, খুব বড় বা খুব ছোট নয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, প্রথমেই দেখাই খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গিজার। এখানে কিন্তু গিজারে 24 ঘন্টা আপনারা গরম জল পাবেন। এক্সস্ট ফ্যান রয়েছে, এখানে একটা টাওয়েল হোল্ডার রয়েছে, আর এই রয়েছে একটা ওয়েস্টার্ন কোমোড, একদম ব্র্যান্ডেড কোয়ালিটির, ভীষণ সুন্দর। এখানে একটা ডাস্টবিন রয়েছে, তার সাথে রয়েছে এখানে একটা হ্যান্ড শাওয়ার, এখানে একটা বাকেট মাগ দেওয়া রয়েছে, আর এই হলো ট্যাপের পয়েন্ট, তার সাথে শাওয়ারও রয়েছে। এখানে দেওয়া রয়েছে একটা সাবান আর একটা শ্যাম্পু, আর পাশে রয়েছে একটা ওয়াশ বেসিন, আর তার সাথে রয়েছে একটা বড় সাইজের কিন্তু মিরর। আর গিজারের সুইচ আপনারা রুমেই পেয়ে যাবেন। এখানে কিন্তু ওয়াইফাইও রয়েছে, ফ্রি ওয়াইফাই, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে ওয়াইফাই। একটু আগে আপনাদেরকে রুমের ভিউ দেখালাম। আর এই যে করিডোরটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই করিডোরটা থেকে কিন্তু বাইরের রাস্তাটা দেখা যায়, যে রাস্তা দিয়ে আমি এসেছি। ওই যে ওই দিকে কিন্তু রয়েছে গেট, আর এই দিকে দেখুন হোটেলের নামটা লেখা রয়েছে। এই যে এটা হচ্ছে রোড ভিউ। এই রাস্তা ধরে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে সোজা ওদিকে গেলেই কিন্তু ম্যাল। আচ্ছা, আপনাদের তো আমি বললাম যে রুমের ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ইভিনিংয়ের স্ন্যাক্স রয়েছে। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী দিচ্ছে আগে বলি। প্রথমে আপনাকে সকাল 7টা 7:30 নাগাদ আপনাকে চা দিয়ে যাবে রুমে। তারপর ওদের নিচে যে ডাইনিং হল রয়েছে, সেই ডাইনিং হলে গিয়ে আপনাকে ব্রেকফাস্ট খেতে হবে। এরপর আপনার যে স্ন্যাক্সের টাইম, স্ন্যাক্স হচ্ছে ওই 6:30 7টা সন্ধে নাগাদ কিন্তু স্ন্যাক্স আপনাকে রুমেই দিয়ে যাবে। কোনো দিন বেগুনি থাকে স্ন্যাক্সে, কোনো দিন পকোড়া থাকে, আর তার সাথে কিন্তু চা দেবে। তো এই হচ্ছে মোটামুটি কমপ্লিমেন্টারি যা ফুড আইটেম আপনাকে রুমের সাথে ইনক্লুড থাকবে। এখান থেকে এবার আমি যাব ম্যালে, আপনাদের দেখাবো এখান থেকে ম্যালের দূরত্ব ঠিক কত। আপনাদের টাইমিংটা দেখিয়ে দিয়ে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:55। এবার ম্যালে যেতে আমার কতক্ষণ লাগে সেটা আপনাদের দেখাই, চলুন। এই আমি যাচ্ছি, হেঁটে কিন্তু যাচ্ছি, দেখুন সমান রাস্তা, কোনো চড়াই উতরাই রাস্তা কিন্তু নয়। এটাই হলো জাকির হোসেন রোড, ডক্টর জাকির হোসেন রোড যেটাকে আমরা বলি। এই রাস্তাটা চলে যাচ্ছে আপার টুমসুম রোড, আর আমি এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে। চলুন সামনে মেলে যাব। প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে, সব কিছু এখানে পেয়ে যাবেন। একদম সমান রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। এই যে এই হচ্ছে আস্তাবল, যেটা আস্তাবলের রাস্তা। এই ঘোড়া রাস্তাবলের পাশ দিয়ে রাস্তাটা, দেখুন এখানে কত ঘোড়াও দাঁড়িয়ে রয়েছে। এই আমি চলে এসেছি ম্যালে। এই যে ফাউন্টেনের সামনে, এই যে ফাউন্টেন, এখানে আমি চলে এসেছি ম্যালে। এই যে ম্যাল, এই যে ফাউন্টেন, ওই দিকে রাস্তাটা চলে যাচ্ছে।
ওই রাস্তাটা চলে যাচ্ছে কেবিন টার্সের দিকে, আর আমি এলাম হচ্ছে এই যে আস্তা বলে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা আমি এলাম। এবার আপনাদের দেখাই ঠিক কতক্ষণ লাগলো। এখন বাজে দেখুন 8:59, ওই লাগলো আমার 3 মিনিটের একটু বেশি। মানে আপনারা যদি আরেকটু ধরুন আমার থেকে তাড়াতাড়ি হাঁটেন তাহলে আপনাদের মোটামুটি 3 মিনিটের মধ্যে এনাফ। আর যারা আরেকটু জোরে হাঁটেন তাদের তো 2 মিনিটে পৌঁছে যাবে। তাহলে আপনাদের দেখিয়ে দিলাম যে এই হোটেল থেকে আমার হোটেল বেস্ট ইন থেকে কতক্ষণ লাগলো ম্যালে আসতে। একদমই কিন্তু ম্যালের কাছে। হোটেলের যাবতীয় ইনফরমেশন তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে রুম দেখালাম। তো এবার বলে রাখি এখানকার বুকিং প্রসেসটা। এই হোটেলের কিন্তু কোনো রকম অনলাইন সাইট থেকে বুকিং হয় না। এদের নিজস্ব কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনাকে বুকিং করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আপনারা যে ক্যাটাগরির রুম চান সেরকম ক্যাটাগরি মেনশন করে রুম বুক করতে পারেন। আরেকটা কথা হচ্ছে, যারা সমতলের মধ্যে, মানে সমতল বলবো না, সমান রাস্তার মধ্যে যারা হোটেল খুঁজছেন, আগামী দিন যারা দার্জিলিং আসবেন, যারা চড়াই উতরাই রাস্তাটাকে অ্যাভয়েড করতে চান, তাদের জন্য কিন্তু এই হোটেলটা খুব ভালো অপশন হতে পারে। মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলুন বা স্ন্যাক্স বলুন, বা আপনার যদি ড্রিঙ্কিং ওয়াটারের প্রয়োজন হয়, সব কিছু কিন্তু এরা যে প্রোভাইড করছে একদম টাইমলি, এবং সার্ভিস কিন্তু মোটামুটি খুবই ভালো, খুব অ্যাক্টিভ। আপনাকে খুব বেশি ওয়েট করতে হবে না, বা হ্যারাসমেন্ট কোনো কিছুই নয়। ব্যবহার কিন্তু স্টাফেদের খুবই ভালো, রিসেপশনে যারা রয়েছেন ওনাদেরও ব্যবহার খুবই ভালো। আরেকটা কথা হচ্ছে, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা প্রচুর প্রচুর মানুষের সাথে শেয়ার করুন, যাতে আগামী দিন যারা দার্জিলিং আসবেন, একটা ভালো হোটেলের সন্ধান করছেন, তাদের জন্য যাতে এটা একটা ভালো অপশন হতে পারে, তার জন্য ভিডিওটা সকলের সাথে শেয়ার করুন। আর ম্যালের এদের তো একদম কাছে, সমান্তরাল রাস্তার মধ্যে ডক্টর জাকির হোসেন রোডের মধ্যেই কিন্তু পড়ছে এই হোটেলটা। তাদের জন্য খুব ভালো একটা অপশন। রেটও আপনাদেরকে মোটামুটি আমি সব বলে দিয়েছি। আর অবশ্যই একটু আগে থাকতে বুকিং করবেন, নইলে কিন্তু রুমের অ্যাভেলেবিলিটিটা কম থাকে। তাই একটু হাতে সময় নিয়ে 1-1.5 মাস আগে থেকে বুকিং করলে আপনারা কনফার্ম রুম পেয়ে যাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন।